السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد قال الله تبارك وتعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা পর্ণ আসক্তি বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাই যে আমাদের যুব সমাজে এই আসক্তিতে এমনভাবে পড়েছে যে এর সমাধান কি এবং এটার ক্ষতি কি এই বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। দেখেন প্রিয় ভাইয়েরা, যারা এই গুনাহের মধ্যে জড়িত হন, প্রত্যেক মানুষ যে গুনাহ করে যে অপরাধে জড়িত হয় সে কিন্তু গুনাহটাকে গুনাহ মনে করেই করে এবং এটা তার জন্য যে ক্ষতি করে জিনিসটাও সে বুঝে, কিন্তু সমাধান খুঁজে সমাধান পায় না যে এর থেকে সমাধান পথ কী, উত্তরণের পথ কী। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের তাড়নায় পড়ে সে গুনাহে জড়িত হয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়ে যে এই অভ্যাসটা তার মধ্যে থেকে সে দূর করতে পারে না। তো আমরা কিছু করণীয় আপনাদের সামনে আলোচনা করব। এই করণীয়গুলো যদি খেয়াল করা যায় তো আশা করা যায় এই অভ্যাস থেকে ফিরে আসা সম্ভব। মাস্টারবেশন বা পর্ণ আসক্তিতে যারা আক্রান্ত তাদের জন্য প্রথম করণীয় হচ্ছে খারাপ বন্ধুদের সংস্পর্শ ত্যাগ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আলমারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয়ে থাকে, সুতরাং সে যেন খুব ভালো করে খেয়াল রাখে যে সে কার সাথে সে বন্ধুত্ব করছে। সুতরাং খারাপ বন্ধু যদি হয় তাহলে তার মধ্যে খারাপ অভ্যাস চলে আসবে, আর ভালো বন্ধুর সাথে যদি সে চলাফেরা করে তাহলে তার মধ্যে ভালো গুণটা আসবে। তো আমাদের প্রথম পরামর্শ হচ্ছে যে খারাপ বন্ধু, অসচ্চরিত্র বন্ধু যারা আছে, বখাটে পনায় যারা জড়িত যে সমস্ত যুবক শ্রেণী আছে, এদের সাথে বন্ধুত্ব ত্যাগ করতে হবে, এদের সাথে চলাফেরা ত্যাগ করতে হবে। ভালো বন্ধুদের সংস্পর্শ গ্রহণ করতে হবে, যারা আমলওয়ালা, আখলাকওয়ালা, যারা চরিত্রবান, নিজের চরিত্রের ব্যাপারে যারা অত্যন্ত সচেতন, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে। যদি ভালো বন্ধু পাওয়া না যায় একাকী চলবে, তবুও খারাপ বন্ধুদের সাথে চলবে না। দ্বিতীয় করণীয় হচ্ছে যে যারা এই অভ্যাসে অভ্যস্ত তাদের জন্য দ্বিতীয় করণীয় হচ্ছে জরুরি, সেটা হলো যে যারা ঘরে থাকে, যে বেডরুমে থাকে, সেই বেডরুমে একাকী থাকা যাবে না। বেডরুমে একাকী থাকলে খুবই এই গুনাহের মধ্যে জড়িত হওয়ার যে বাধা প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতাগুলো থাকে না। তাই বেডরুমে একাকী থাকা যাবে না, পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে থাকা, অন্য যে কোনো এক সদস্যের সাথে থাকা। এতে এই গুনাহে জড়িত হওয়ার যে একাকী থাকলে শয়তান মানুষের উপর সওয়ার হয়, শয়তান মানুষের উপর ভর করে খুব বেশি। যখন অন্য কারোর সাথে একসাথে থাকে তখন কিন্তু শয়তান তার উপর ভর করে না, তার উপর সওয়ার হয় না, তাকে কুমন্ত্রণা দিতে সহজেই পারে না। এজন্য যে ঘরে যে বেডরুমে থাকবে সেই ঘরে বেডরুমে অন্য কাউকে সাথে নিয়ে থাকা, একা না থাকা, পরিবারের অন্য সদস্যকে সাথে নিয়ে থাকা, ভাই বাবা বা যে কারোর সাথে মিলে থাকা, একাকী না থাকা। একা থাকলেই শয়তান ভর করে। তৃতীয় করণীয় হচ্ছে যে ঘুমানোর সময় আমাদের এই যে পর্ণ আসক্তি মহামারী আকার ধারণ করেছে, এটার বড় একটি কারণ হচ্ছে আমাদের হাতে হাতে যে থাকা ডিভাইস, এই ডিভাইসগুলো থেকে দূরে থাকতে হবে। ডিভাইস থেকে যদি আমরা দূরে না থাকি তাহলে কিন্তু এই গুনাহ থেকে ফিরে আসা অনেকটাই কঠিন। বিশেষ করে ঘুমানোর সময়, নিদ্রায় যাওয়ার সময় আমাদের ডিভাইসগুলো যেন আমাদের থেকে দূরে থাকে, আমাদের বালিশের কাছে, হাতের নাগালে যেন না থাকে। এক্ষেত্রে আমি যে কৌশলের কথা সবাইকে বলে থাকি সেটা হলো যে আপনি দিনের বেলা মোবাইল আপনি চার্জ দিবেন না, আপনি রাতের বেলা মোবাইলে চার্জে লাগাবেন। যদি দিনের বেলা আপনি চার্জ দিয়ে থাকেন তাহলে কিন্তু চার্জের প্রয়োজন না থাকার কারণে আপনার মোবাইলটা ইচ্ছা অনিচ্ছে আপনার কাছেই থাকবে, পাশে থাকবে। আর যখন মোবাইলে চার্জ না থাকবে তখন কিন্তু এমনিতেই আপনার প্রয়োজনে মোবাইলকে সচল রাখার স্বার্থে আপনি কী করে দিবেন, আপনি এই মোবাইলটা চার্জে লাগাবেন। তো আমার পরামর্শ হবে যে আপনি মোবাইলটা দিনের বেলা চার্জে লাগাবেন না, রাতে ঘুমানোর সময় দেখবেন এমনি চার্জ কমে আসছে, মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তখন এমনিতেই মোবাইলকে সচল রাখার প্রয়োজনে সেটাকে চার্জে রাখবেন। তো মোট কথা হলো মোবাইল পাশে ঘুমানোর সময় মোবাইল কাছে রাখা যাবে না, পাশে রাখা যাবে না, কারণ এই ডিভাইস কেন্দ্রিক এই গুণাটা হচ্ছে পুরাটাই বা প্রায় অধিকাংশই হচ্ছে এই ডিভাইস কেন্দ্রিক গুণা। এই মোবাইল থেকে বিভিন্ন ভিডিও, বিভিন্ন গল্প এগুলো পরেই কিন্তু যুব সমাজরা কিন্তু এই রোগে, এই মহামারীতে আক্রান্ত হয়। সুতরাং ঘুমানোর সময় আমরা কি করব, ডিভাইস থেকে দূরে থাকবো। এতে করে আমাদের ঘুমের তৃপ্তিও থাকবে, আগে ঘুমও হবে, এবং এই যে মরণবেদী নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার
মতো যে একটি গুনাহ, এই গুনাহ থেকেও আমরা কী থাকবো, বেঁচে থাকার চেষ্টা করব। চতুর্থত আমাদের করণীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, একবারে ফজরের নামাজ সহ। বিশেষ করে যারা এই গুনাহে জড়িত হয় অধিকাংশই কিন্তু তারা ফজরের নামাজ সময় মতো আদায় করে না, কারণ তারা তো অপবিত্র থাকে। দেখুন, একটা গুনাহ করার পরে কত ভয়ঙ্কর বিষয়, কত ভীতিকর একটা বিষয় যে গুনাহ করার পরে অপবিত্র অবস্থায় ঘুমালেন, এর ভিতরে যদি আপনার মরণ চলে আসে, এর ভিতরে যদি আপনার মালাকুল মউত আপনার কাছে চলে আসে, তাহলে কী অবস্থায় আপনি আপনার আল্লাহর দরবারে আপনি উপস্থিত হবেন, আল্লাহর দরবারে আপনাকে পেশ করা হবে, কী অবস্থা একটু যদি আপনি কল্পনা করেন, আমি কল্পনা করি, তাহলে এই গুনাহে অগ্রসর হওয়ার প্রশ্নই আসে না। এই গুনাহের কল্পনাটাও মাথার মধ্যে থাকার কথা না। সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ ফজর সহ জামাতের সাথে মসজিদে গিয়ে আমরা কী করব, আদায় করব। এতে করে এই গুনাহ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে গুনাহ, অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে মানুষকে এই নামাজ কী করে, মানুষকে বিরত রাখে। সুতরাং এই আমরা সালাত আমরা কী করব, সময় মতো জামাতের সাথে মসজিদে গিয়ে আমরা কী করব, আমরা আদায় করব। পঞ্চম যে করণীয় সেটা হলো যে আপনি যে কেউ বর্তমান যে সময়টা, এই নাজুক সময়ে নিজের ঈমান এবং চরিত্র ধ্বংসের এবং ঈমান এবং চরিত্রের উপর হামলার এই একটি ঝুঁকিপূর্ণ সময়ে আমাদেরকে যে কারো জন্য যে কোনো ভালো আলেম, বিজ্ঞ, মুত্তাকি, চৌকস আলেমের শরণাপন্ন হতে হবে। সেই হিসাবে আপনি যদি এই অভ্যাসে অভ্যস্ত থাকেন, তাহলে আবশ্যিকভাবে ওয়াজিব মনে করে যে কোনো একজন আলেমের শরণাপন্ন হবেন, এবং ওই আলেমের, ওই চৌকস আলেম, বিজ্ঞ আলেম, মুত্তাকি আলেম, যিনি আপনাকে সময় দিবেন, আন্তরিকভাবে আপনার সমস্যাগুলো শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন, ওনার কাছে যাবেন এবং ওনার কাছে আপনার বিস্তারিত সমস্যাগুলো খুলে বলবেন। একটুও যেন অস্পষ্ট না থাকে, গোপন না থাকে, সব কিছু খুলে বলতে হবে। উনি আপনার এই সমস্যার কি সমাধানের আলোচনা, তিনি আপনাকে সমাধান দিবেন, সমাধানের চেষ্টা করবেন, আপনাকে মানসিকভাবে, আপনাকে ওই গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনাকে মানসিকভাবে যথেষ্ট সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা বলে থাকি সেটা হলো যে বিজ্ঞ, মুত্তাকি, পরহেজগার এবং চৌকস আলিমের শরণাপন্ন হওয়া এবং নিয়মিত ওনার কাছে আসা যাওয়া করা, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে, উপকার হবে। 6 নম্বর যে করণীয় সেটা হচ্ছে মাঝে মধ্যে দাওয়াতের কাজে, তাবলীগের কাজে সময় লাগানো। এটা অত্যন্ত বরকতময় একটি কাজ। এই কাজের কারণে গুনাহের যে একটা প্রবণতা আছে নিজের ভিতরে, এই পশুবৃত্তি যেটা আছে প্রত্যেক মানুষের ভিতরে, এটা কী হয়, দুর্বল হয় এবং গুনাহের প্রবণতাটা কমে। এর 6 নম্বর করণীয় হচ্ছে যে আমরা কি করব, আমরা যুব সমাজ যারা আছি, এখনও বিয়ে করার কোনো ব্যবস্থা নেই, বা সহসাই বিয়ে করার মতো সম্ভাবনা নেই, আমরা কি করব, নিয়মিত রোজা রাখব। রোজা রাখলে এই গুনাহটা কি হবে, গুনাহের যে প্রবণতা, গুনাহের যে একটা তাড়না, এটা দুর্বল হয়ে আসবে। আর বিয়ের চেষ্টা করা, যে বিয়ের জন্য পরিবারকে বলে যত দ্রুত সম্ভব বিয়ে করার চেষ্টা করতে হবে। নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, কারণ কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা অন্তর পরিচ্ছন্ন হয়, পরিশুদ্ধ হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তর পবিত্র হয়, তখন গুনাহের প্রবণতাটা কি হয়, দূর হয়। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে যৌবন দিয়েছেন, এই যৌবনটা হচ্ছে আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এবং আপনার অনাগত যে স্ত্রী আছে, যে স্ত্রীটা এখনও আপনার কাছে আসে নাই, আপনার স্ত্রীর পক্ষ থেকেও এটা একটা আমানত। এই আমানত আপনার স্ত্রীর, তার যৌবন যেভাবে আপনার জন্য আমানত, আপনার যৌবন আপনার স্ত্রীর জন্য আমানত। এই আমানতটাকে খুব ভালো করে হেফাজতে রাখতে হবে। যদি আমানতটাকে হেফাজতে না রাখেন, তাহলে কিন্তু আপনি আমানতে খেয়ানত করলেন, এই আমানতে খেয়ানতের গুনাহ আপনাকে পেতে হবে। তাছাড়া আরেকটা বিষয় হলো যে এই গুনাহতে যারা জড়িত হয়, এরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত থাকে, মানসিকভাবে ওরা খুবই ক্ষতিগ্রস্ত থাকে। বিশেষ করে মানসিক যে একটা অনুভূতি আছে, এই অনুভূতিটুকু দূর হয়ে যায়। স্ত্রীর প্রতি একটা ভালোবাসার একটা অনুভূতি আছে, মানসিক একটা অনুভূতি আছে, এই অনুভূতিটুকু দূর হয়ে যায়। বিয়ে হওয়ার পরে স্ত্রী আপনাকে অনুভূতি শূন্য পাবে, আপনার কাছে অনুভূতি, কারণ আপনি এর আগে দীর্ঘদিন এই গুনাহে জড়িত থাকার কারণে আপনার যে একটা মানসিক অনুভূতি ছিল, সেই অনুভূতিটুকু আপনার মধ্যে থাকবে না থাকার কারণে আপনার স্ত্রী মনে করবে, আপনার মনে হয় আগে হয়তো আপনি আগে কোনো একটা বিয়ে করেছেন, অথবা আপনি এই গুনাহে জড়িত ছিলেন, যে কোনো একভাবে আপনি আপনার স্ত্রীর কাছে লজ্জিত হওয়া লাগবে। এই জন্য আপনার স্ত্রীর আমানত মনে করে, এবং আর আপনার স্ত্রীর জন্য আপনার অনুভূতিটাও সতেজ, এবং আপনার স্ত্রীর কাছে আপনার এই অনুভূতিটাকে সতেজ রাখার জন্য
আপনি এই কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাছাড়া মানসিক অনুভূতি যেভাবে নষ্ট হয়ে যায় এই গুনাহের কারণে, শারীরিক যে একটা সক্ষমতা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য শারীরিক সক্ষমতা কে যেন আমরা নষ্ট না করি, মানসিক অনুভূতিটাকে যেন আমরা নষ্ট না করি, এগুলো যেন আমাদের স্ত্রীর জন্য আমানত, সেই আমানতটাকে যেন আমরা হেফাজতে রাখি, সেদিকে আমরা খুব ভালো করে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা যদি ইতিমধ্যে যারা আমরা এই গুনাহ করেছি, এই গুনাহ থেকে বিরত ফিরে আসবেন, তাওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তাওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কায় মনোবাক্যে তাওবার শর্ত, সবগুলো শর্ত মেনে যদি আপনি তাওবা করেন, পিছনের গুনাহের উপর শর্মিন্দা হয়ে অনুতপ্ত হয়ে ফিলহাল বর্তমান সময়ে গুনাহটা বর্জন করে ভবিষ্যতে গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলের ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুস্পষ্টভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা অশ্লীল কাজে জড়িত হয়ে পড়েছে ইতিমধ্যে এবং যারা নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ ছাড়া আর কে আছে? কে বান্দার গুনাহ ক্ষমা করবে আল্লাহ ছাড়া? মানে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা দিচ্ছেন যে আল্লাহই বান্দার গুনাহ ক্ষমা করবেন। সুতরাং এখন থেকে আমরা তওবা করে দিব। আজ থেকেই যারা এই গুনাহে জড়িত আছেন, বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে বলতেছি, যারা এই গুনাহে জড়িত আছেন তওবা করুন, এখনই তওবা করে ফেলুন। যে কাল করব, পরশুদিন করব, কাল থেকে বন্ধ করে দিব, পরশুদিন থেকে বন্ধ করে দিব, নির্দিষ্ট একটা মেয়াদ ঠিক করে আপনার পক্ষে বললেন যে অমুক দিন থেকে আমি ভালো হয়ে যাব। এটা কোনোভাবেই এরকমের আজকাল করে করে কোনো সময় কি মানুষ গুনাহ থেকে, মানুষ মন্দ অভ্যাস থেকে ফিরে আসতে পারে না। যখন এই কথাগুলো কানে পৌঁছবে, তখনই এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। তখন থেকেই দৃঢ় সংকল্প করে ওয়াদাবদ্ধ হয়ে গুনাহ থেকে সম্পূর্ণ পাক সাফ হয়ে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নতুন একটা জীবনে আপনাকে উপবিষ্ট হতে হবে, নতুন একটা জীবনে আপনাকে পদার্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে এই একটা গুনাহ, যে গুনাহটা মানুষকে, যুব সমাজকে তিলে তিলে নষ্ট করে দেয়, তার অনুভূতিটুকু নষ্ট করে দেয়, তার মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তোলে, তার শারীরিক অবস্থাকে দুর্বল করে তোলে, এই গুনাহ থেকে, এই মন্দ অভ্যাস থেকে আমাদের যুব সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।